তো হ্যালো বন্ধুরা, কিরকম আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমার তরফ থেকে তোমাদের সকলকে জানাই অনেক অভিনন্দন। তো আজকে 12-এর পরীক্ষা। তোমাদের সকলকে আমার তরফ থেকে অনেক অনেক অভিনন্দন। ভালোভাবে তোমরা পরীক্ষা দাও ও পাস করো। তো আমারও বোন পরীক্ষা দেবে, তাই নিয়ে যাচ্ছি। তো রেডি সবাই, তো বেরোচ্ছি, থাকো সাথে, দেখো কি হয়। তো বেরিয়ে পড়লাম আমরা। আমি সাথে যাচ্ছে বোন আর যাচ্ছে মা, কেননা বাড়ি ফাঁকা, ওখানে একজন থাকতে হবে, তাই মা ওখানে থাকবে, আমি বোনকে দিয়ে চলে আসবো। তো থাকো ভিডিওর সাথে, দেখো। চ্যানেলে নতুন আসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে দেখো, ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকেও লাইক করে দেবে। আর আমি জানি না ওখানে ভিডিও করতে দিবে কি না, তো যতটুকু পারি আমি। ভিতরে তো নট অ্যালাউ, স্কুলের ভিতরে হয়তো ঢুকতে দিবে না কেউকে, বাট বাইরে থেকে যতটুকু ভিডিও করতে পারি করব। তোমরা দেখো। তোমরা যারা যারা পরীক্ষা দিচ্ছ, আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে আমার তরফ থেকে জানাচ্ছি অভিনন্দন। ভালো করে পরীক্ষা দাও, পড়াশুনো করো মন দিয়ে, বাস। তেল আনতো ভাই, তেল দে 1 লিটার। তেল ভরে নেই, ডিপোতে যাওয়ার সময় নেই এখন। তেল কো? 1 লিটার। তোমার আশা করে আমি কোনো গেছি না, বাজারও গেছি না, কোনো গেছি না। বুতলে ভালো লাগবে না, ডাইরেক্ট গাড়িতে 1 লিটার। আটটা বলছিস না, আটটা বলছিস পরীক্ষা কাউন্টারে তো মোরা তৎক্ষণ করে যাচ্ছি। মুই ভাবছি এটা ধরে রাখছো। পয়সা দিয়া হ্যাঁ। বিমান চলছে, বিমান। ডিস ব্রেক नहीं? আচ্ছা, খেলছি। রঙের কাছে খাওয়ায় না তো। যা বিহালে যাইস। বিকালে আমি কোনটা আয়াম
সাইকেল চালা দিমন শক্তই আছে সাইকেল চালাতে পারি কি ব্রেক দেখছো সাইকেলটা? পিছনে করে বসতে পারবি ওটা তুমি আগে তাও ঠিক আছে দেখ ঠিক করে বসো। হয়েছে আরো তো ফাইনালি রেডি, তেল ভরে নিলাম 1 লিটার, কেননা এখন ডিপুতে যাওয়ার একদমই সময় নেই। এমনিতেই 8:30 বেজে গেছে, বোনের 9টার দিকে ওখানে থাকতেই হবে। তো এখান থেকে 1 লিটার তেল ভরে নিলাম, পরে দেখি। তো চলো এখন থাকো সাথে। ব্যাস। তো বোনের পরীক্ষা পড়েছে কাউড্রা হাই স্কুলে। আমরা চাইলে ওদিক, তোমরা যারা যারা এখানে আশেপাশ থেকে দেখছো তারা তো জানো আরেকটা রাস্তা রয়েছে ওদিকে, বাট ওদিকে যাবো না, অনেকটা ঘোরাঘুরি করতে হবে। এদিকে সোজা চলে যাচ্ছি আমরা নদী পের হয়ে, সামনেই নদী, নদী পেরিয়ে চলে যাব। ভাই রাস্তা ভাই, আমি দাঁড়া তো মার বুনুদেরকে নামিয়ে দিলাম, কেননা এদিকে 3জন নেওয়াও রিস্ক। এমনিতেই বাঁশের ব্রিজ, আমি আগে উপরে উঠি, তারপর মা বুনুরা হেঁটে হেঁটে আসবে। এদিকে বেশি দূর নয় স্কুল, আর একটু সামনে। তো চলে এলাম আমরা স্কুলে, আর বেশি দূর নেই। ওই যে সামনে স্কুল দেখা যাচ্ছে, এটাকে বলা হয় কাউড্রা হাই স্কুল। এখানে আমাদের অঞ্চলও, আমাদের যে অঞ্চল রয়েছে সেটাও এখানে। ওই যে স্কুল, অনেক ভিড় হয়ে গেছে এখনই।
দেখ তোর স্কুলে কেউ আইছে নাকি নাম্বার কি যে আমার পয়সা আমি জায়গা দুলালকে ফোন করি তোর নম্বরে ফোন করাম না দুলাল কাগজ রাখতে খুচরো দে কখন ফোন করাম পরীক্ষা শেষ করে রায় ডিগ্রি গাগুলো দিয়ে যা পরীক্ষা শেষ কখন তোরা ফোন আনিস নাই কেউ আনিস নাই তো আমার সাথে কন্ট্যাক্ট করবি কেমন করে নাম্বার আরে আমাকে কল করবি কেমন করে তাহলে দুলালের নাম্বারটা লিখে রাখ কারো কাছে আমি ফোন করতে রাখি লিখে রাখ কত মোবাইল আছে আর নাম্বারটা লিখে রাখ দুলালের গাড়ি এই যে ফোন করি তো হাতে এখানে কই ফোন করবি তুই কার কাছে দুলাল কাছে কার কাছে ফোন করব আমি দোকানে কইলেও ফোন করব আমরা কারো মোবাইল দিয়ে ফোন করিস অরুণের মোবাইল আছে তো অরুণ মোবাইল আনবো তো যা আমি তুমি থাকো না মাসির লাগে খাই আওয়াজ ডিগ্রি পেয়াগুলো দে কি চাদর চাদর আছে কেমন জায়গা হ্যাঁ ভালো করে পরীক্ষা দিস বেশি নড়াচড়া করিস না আর এদিক সেদিক দিয়ে হারিয়ে করিস না পরীক্ষা শেষ হলে ফোন করিস হ্যাঁ গল্প থইয়া পড়াগুলা রিভার্স কর এখনো গল্প শেষ হয় না হেরার ভাই আজব ছাত্র পরীক্ষা একটু পরে ওদের এখনো গল্পই শেষ হচ্ছে না কি বলি আজকালকার স্টুডেন্টের কোনো চিন্তা ভাবনা আছে কি না কে জানে এখন ওরা হাসি খেলা পরীক্ষা একটু পরে কোনো চিন্তা ভাবনা নাই গল্পতেই ব্যস্ত কি বলি ভাই তো থাকো হ্যাঁ আমি জায়গা আস্তে আস্তে যাই আচ্ছা সরো হ্যাঁ স্কুলের সুজন না বেশি নিত না কিন্তু কম তো চলো বন্ধুরা আমি যাচ্ছি বাড়িতে এখানে দেরি করিনি এখনো স্কুলই খুলেনি টাইম হলে পরে খুলবে কারণ এক্সামের ব্যাপার তো এখন অনেক দেরি মাত্র স্টুডেন্ট আসতেছে তো আমি দেরি করবো না বাড়ি চলে যাব বাড়ি ফাঁকা আচ্ছা তো তোমরা যারা যারা স্টুডেন্ট আমার এই ব্লগটা দেখছো তোমাদেরকে বলছি গল্প না করে অন্ততপক্ষে পড়াশোনাটা করো ঠিক করে একটু পরে পরীক্ষা পড়াশোনাটা করো এক্সামটা দাও ভালোভাবে বাস পাস করলে পরে কলেজ লাইফ তখন তোমার উপরই পুরোপুরিভাবে ডিপেন্ড করবে তখন না হয় গল্প করবে পুরো লাইফ গল্প করার জন্য রয়েছে কিন্তু এই সময়টা হারিয়ে গেলে আর হয়তো পাবে না তাই বলছি ভালো করে পড়াশোনাটা করো এক্সামটা ভালোভাবে দাও পাস করো বাস যারা যারা দূর থেকে দেখছো এই আমাদের তাদেরকে বলছি এই হলো আমাদের এখানকার এক্সাম স্কুল তো
এক জায়গায়, কিন্তু এক্সাম সেন্টার পরে অন্য জায়গায়। তো আমার যে বোন রয়েছে তার বেশি দূর পড়েনি বাড়ি থেকে, দেখলেই তোমরা, প্রথমে আসলাম, খুব বেশি একটা দূরে না, এখানেই। তাই দিয়ে গেলাম, মাকে রেখে গেলাম, কেননা এক্সাম হল থেকে বেরোনোর পরই কেউকে না পেলে অনেকটা খারাপ লাগে। আরো মেয়ে মানুষ, ছেলে মানুষ হলে আলাদা বিষয়। আর এখানে তো সেই ভিড় দেখি। তো চলো আমরা এখন একটু যাই তাড়াতাড়ি বাড়ির দিকে। ঠান্ডা লাগছে ভাই, কি বলবো, কালকে সরস্বতী পূজা গেল তো ভালোই ঘুরে হলো। তোমরা যারা যারা সরস্বতী পূজার আমার ব্লগ দেখোনি, দেখে এসো, 2-3টা করে পার্ট করে ছাড়বো আমি, কেননা অনেক বড়। আমি 2-3টে স্কুলে গিয়েছিলাম, শিবপুর হাই স্কুল, টাকালি স্কুল, ডাকঘরা স্কুল। তো এতটুকু প্রায় 3টে স্কুল ভালোই ডিস্টেন্সে রয়েছে, সেই ক্ষেত্রে ভিডিও অনেক বড়, আমি পার্ট করে ছাড়ার চেষ্টা করবো, বা পার্ট করেই ছাড়বো। তো প্রতিটা ব্লগ দেখবে, তোমাদের কাছে বলছি আমি। আর হ্যাঁ, ব্লগগুলো দেখে কীরকম লাগছে, কোথাও ভুল হলে আমাকে অবশ্যই বলবে, কমেন্ট করবে। আর হ্যাঁ, আমি আগে হিন্দিতে ব্লগ করতাম, কিন্তু এখন আবার বাংলায় করছি। তোমরা হয়তো যারা যারা আগে থেকে দেখো তারা তারা আমাকে বলতে পারো যে ভাই এখন তুমি বাংলাতে কেন চলে গেলে। আসলে কি, আমার বাড়ির আশেপাশে সবাই বাংলাই কথা বলে বস। তো সেই ক্ষেত্রে আমি যখন হিন্দিতে কথাবার্তা বলি সেখানে অনেক প্রবলেম হয়ে যাচ্ছে। তো আমি অনেক সময় অনেক ধরনের রিল, মানে ওই ফুল ভিডিও থেকে যখন আমি রিল ক্রিয়েট করব, বানিয়ে আপলোড করব, সেটা হচ্ছিল না, কেননা আমি তো কথা হিন্দিতে বলছিলাম, সেখানে বাংলায় অনেক উনি আমাকে রিপ্লাই দিচ্ছেন। তো সেরকম কমেডি টাইপের রিলস বা যেরকম ধরনের রিলস আমি আপলোড করতে পারছিলাম না, সেই ক্ষেত্রে আমাকে বাধ্য হতে হলো যে বাংলায় করার জন্য। তো হ্যাঁ ভাই, বাংলায় কথা বলি, বাংলায় করছি, সেটা বড় কথা নয়, কিন্তু সব থেকে বড় বিষয় হলো আজকালকার অনেকই মানে আমাদের জেনারেশনের যেরকম ছেলেফেলেরা রয়েছে তোমরা, বা মেয়েদেরকেও বলছি, আমি জানি সবাই হয়তো হিন্দিতেই বেশিরভাগটা দেখতে পছন্দ করো, সেই ক্ষেত্রে আমিও চেয়েছিলাম যে হিন্দিতেই করব, বাট হলো না, বাংলায় করছি। দেখি কতদূর যাওয়া যাচ্ছে ভাই। বাংলা ভাষা মাতৃভাষা ভাই আমাদের, খারাপ লাগা বা ভালো লাগবে না সেরকম কোনো ব্যাপার নয়। তো বাংলাই করছি, বাংলায় এগিয়ে যাবো, বাংলাকে এগিয়ে নাও, সাথে থাকো, বাংলায় সাবস্ক্রাইব করো, বাংলায় কমেন্ট করো। জিন্দাবাদ, জয় হিন্দ, জয় ভারত। আজকে যে ব্লগটা আমি বানালাম বোনকে দিয়ে আসার জন্য, তোমরা হয়তো ভাববে এতটুকু টাইমের জন্য, আমি এই কারণে বানালাম, তোমরা যারা যারা পরীক্ষা দিচ্ছ, ও যারা যারা এই ভিডিও দেখছো, তাদের ভাই বোন যারা যারা দিচ্ছে পরীক্ষা, তাদের সবাইকে আমার মন থেকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানানোর জন্য এই ব্লগটা বানিয়েছি আমি। নইলে এরকম হয়তো নাও হতো, এরকম ব্লগ নাও নিয়ে আসতাম আমি, কেননা এতটুকু টাইমের জন্য এখানে শুধু নিয়ে এলাম, বাস তোমাদের জন্যই বানিয়েছি, তোমাদের জন্য সব কিছু করছি, নতুন একটা পরিবার গড়ে তোলার জন্যই এসেছি। তার মধ্যেও এত ভালোভাবে হয়তো ভিডিও বানাতে পারি না, ভিডিওর কোয়ালিটি এত ভালো আসছে না, বা তোমাদের জন্য প্রায় প্রায় ভিডিও নিয়ে আসতে পারি না, অনেক সমস্যা ভাই, কি বলবো। একটা মিডল ক্লাস ফ্যামিলির ছেলে, হয়তো তোমরা যারা যারা এই ভিডিওটা দেখছো, তোমরা তো জানোই কীরকম প্রেশার ক্রিয়েট হয়। সেই ক্ষেত্রে রোজ রোজ ভিডিও বানানোটাও হয় না, বাড়ির কাজ করতে হয়, তার মধ্যে আমার বাড়িতে থাকে না কেউ লোক, সেক্ষেত্রে ফাঁকা বাড়ি থেকে বেরোতেও পারি না বেশি। কিন্তু হ্যাঁ, চেষ্টা করবো তোমরাও একটু সাপোর্ট করো, পাশে থাকো। এমন একদিন নিয়ে আসবো তোমার জন্য, প্রতিদিন নতুন নতুন ধরনের ভিডিও নিয়ে আসবো তোমাদের মন মতো। ঘাটের টাকাটা দিয়ে যাই।
কত আঙ্কেল? হ্যাঁ হ্যাঁ। আরো আসবো তো, বুনুর পরীক্ষা তো। তো কাকুটা অনেক ভালো, বললো যে আমি আরো দুইজনকে নিয়ে গেছি, তো সেই ক্ষেত্রে কাকুটা বোনের টাকাটা নেয়নি, কেননা ও স্টুডেন্ট, পরীক্ষা দিচ্ছে, হয়তো নিষেধ করা রয়েছে নেওয়ার জন্য। শুধু আমার আর আমার গাড়ির জন্য যাওয়া ও আসার জন্য 30 টাকা নিল। আর আমি বলছি কত, তো বললো যে 30 টাকা দিয়ে দিয়ে দিলাম, কেন এটা দিতে হবে। তারপর বললাম যে আরো যাব, আমি আরো আসবো, কেননা এক্সাম তো আরো রয়েছে, আনতে যেতে হবে বা দিয়ে আসতে হবে। এই ভাই, আমি ভাই কি বলি তোমাদেরকে, তোমরা যারা যারা দেখছো, তো এভাবেই চলছি। বাড়িতে কাজ করছি বাস, নর্মালি সেরকম কিছু তো পেলাম না লাইফে। তো বাস এখন তোমাদের সঙ্গে একটা নতুন পরিবার গড়ে তোলার জন্য আসলাম, কেননা আজকাল দেখছি সবাই ফোন নিয়ে ব্যস্ত, সবাই সবার লাইফে ব্যস্ত। তো সবাই এখন সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকে, প্রায় বলতে গেলে বেশিরভাগ সময়ই অনলাইনে শপিং, অনলাইনে সব কিছু। তা সেই ক্ষেত্রে অনেকটাই রয়েছে যারা এরকমভাবেই চলছে, সেগুলো দেখে এলাম, দেখি কিছু হয় কি না। প্রথম প্রথম তো কোনো চ্যানেলই সেরকমভাবে গ্রো হয় না, সেরকমভাবে আমাদের ভিডিও ভাইরাল হওয়ার কোনো চান্স নেই, কেননা সেরকম কোয়ালিটির ভিডিও নয়, করতে পারছি না। তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে হয়তো হতে পারে, তোমরা যদি একটু শেয়ার করো, সাবস্ক্রাইব করো, ভিডিওটা দেখো আমার। শুধু তোমাদের উপরেই নির্ভর করছে সব কিছু। ও ভাই সাহ, ভাই কি, আবারও বলছি, চ্যানেলে নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। দেখতেই পাচ্ছ বেশি সাবস্ক্রাইবার নেই, 2024 সাল থেকে চ্যানেল স্টার্ট করেছি। তো এই কয়েকদিনে দেখতে পাচ্ছ নতুন চ্যানেল, কিন্তু সেরকম না যে বাদ দেবো, চালিয়ে যাব, তোমরাও পাশে থাকো। এরকম নয় যে কয়েকটা ভিডিও আপলোড করবো বাদ দেবো, সাবস্ক্রাইবার কম, এরকম নয় ভাই, চেষ্টা চালিয়ে যাবো বস। তো পাশে থাকতে পারো, নতুন ভিডিও অবশ্যই নিয়ে আসবো তোমাদের জন্য। সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর হ্যাঁ, পুরো ভিডিওটা দেখো। যদি কোথাও কখনো কোনো রকম ভাবে ভুল হয় অবশ্যই বলতে পারো তোমরা কমেন্টে, আমি কোনো কিছু ভাববো না, কেননা ভুল মানুষ মাত্রই হয়। তাছাড়া আমি নতুন করে আসতে এভাবেই অ্যাক্সিডেন্ট হয়ে যায়। হ্যাঁ, তো বলছিলাম তাছাড়া আমি নতুন নতুন ভিডিও করছি, সেরকম এক্সপিরিয়েন্স তো নেই, তাই বলছি বলবে তোমরা। বেশিক্ষণ টাইম লাগলো না, চলে আসলাম আমি। এদিক দিয়ে বেশিক্ষণ টাইম লাগে না, এই রাস্তাটা দিয়ে ডাকঘরা হয়ে কাউড্রা হয়ে গেলে একটু টাইম লাগে। তোমরা যারা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো বা এখানেই তোমাদের যাদের 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 বাড়ি, তারা তো হয়তো জানবেও এদিকেও যাওয়া যায়। এই যে আমাদের এদিকের অবস্থা, তোমাদের এদিকে যারা যারা দূর থেকে দেখছো তাদেরকে বলছি, তামাক চিনো কিনা জানি না, বাট আমাদের এদিকে এই ফসলটা অনেক অনেক হয়, অনেক পরিমাণে। আমরাও করেছি, हिंदी में जिसको बोलते हैं তাম্বাকু খেতি, সেখানেই কাজ করতে হয়। যে কাজ কাজ করছে লোকেরা।
চলে এলাম ভাইয়ের দোকানের সামনে। ওই যে বন্ধুরা এখানে একটু 2-4-5 মিনিট একটু কথাবার্তা বলে বাড়ি চলে যাবো। ইউটিউবার আর কই হইতে পারলাম। এই যে আমাদের দাদা রয়েছেন, আমাকে উৎসাহ করে সব সময়, আসতে বলে ইউটিউবার। হ্যাঁ, বাকিটা ইতিহাস। ঠিকই, বাংলাই কইরা নিছি যা। হিন্দি বোঝে না কিছু না মানুষ, আমি কই হিন্দিতে, পাবলিক কয় বাংলায়। বাংলাই করছি চ্যানেলটাকে। চলে যাচ্ছিস কেন? যাচ্ছিস? তো একটু হালকা বাড়ির খরচা নেই, ভিডিওটা একটু বন্ধ রাখছি। তো হয়ে গেল নেওয়া খরচা, চলো বাড়িতে যাই। বেশি দেরি করলাম না, কেননা বাড়িতে কাজ আছে, ফাঁকা বাড়ি, হালকা পাতলা রান্না করতে হবে আমারই। মা তো রান্না করেছে, বাট আমাকে হালকা রান্না করতে হবে। তো এই দেরি করলাম না, আর কিছু নেই নয়, একটু কথাবার্তা বললাম, বাস এতটুকুই। এখানে এখান থেকে একটা মামা আছে, মাস কোথায় যে, পরে ফোন করবো। তো চলে এলাম বন্ধুরা বাড়িতে। তো আবারও বলছি, তোমরা ভালো থেকো ভালোভাবে, और वीडियो को लाइक कर देना, মানে ভিডিওটাকে লাইক করে দিও, কমেন্ট করে দিও। আর যারা যারা স্টুডেন্ট দেখছো, তোমরা ফোনটা এই কয়েকদিন একটু কম চালাও, কম দেখো, দেখে পরীক্ষাটা এক্সামটা ভালোভাবে দাও, এতটুকুই বলবো বাস। চ্যানেলের সাথে থেকো, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও। থ্যাংক ইউ এভরিওয়ান ভিডিওটা দেখার জন্য। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে আবারও তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে নতুন কিছু নিয়ে। বাই বাই।